গণভোট এবং এর ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে উচ্চ আদালতে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী আতাউল মজিদ। পরে তিনি জানান, রিটে গণভোটের ফল বাতিল এবং এর গেজেট স্থগিত চাওয়া হয়েছে। তিনি আরও বলেন, শুনানি হতে পারে আগামী সপ্তাহে। মাইনুল মারুফের প্রতিবেদনে বিস্তারিত। দেশজুড়ে গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হয় গণভোট। নির্বাচন কমিশনের তথ্যমতে এতে হাঁ ভোট জয়ী হয় এবং মোট ভোটার উপস্থিতির হার ছিল 60.26%। এবার গণভোটের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। এতে গণভোট বাতিল এবং ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম এ সংক্রান্ত গেজেট স্থগিত চাওয়া হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস 8/8/2024 তারিখে যে শপথ নিয়েছিলেন বঙ্গভবনে, সেই শপথটা ছিল সংবিধান রক্ষার শপথ, টু প্রোটেক্ট দ্য কনস্টিটিউশন, টু ডিফেন্ড দ্য কনস্টিটিউশন। যেহেতু কনস্টিটিউশন ইজ আওয়ার সুপ্রিম ল, সুপ্রিম লকে উনি কোনোভাবেই ভায়োলেট করতে পারেন না। আমাদের সংবিধানে কোথাও গণপরিষদের বিধান নেই, এটা উনি কোনোভাবেই করতে পারেন না। তিনি আশা করছেন দ্রুত এ রিটের শুনানি হবে। গণপরিষদ নির্বাচনের বৈধতা এবং 13/2/2026 তারিখে এর যে গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, ফলাফল প্রকাশিত হয়েছে, তা বাতিল করার উদ্দেশ্যে এই রিট মামলা করছে। শুনানি হবে বিচারপতি ফাতেমা নাজিবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।